إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ثم قال الله تعالى ادعوني أستجب لكم وقال محمد رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة ثم قال النبي صلى الله عليه وسلم وإذا سألتم فاسألوا الله وقيل ستة من لا تقبل دعوتهم أهل الشرك وأهل الكفر وأهل البدعة والمنان والمنافق ومرتكب بالكبائر ومستخف بالصغائر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাইক্রোফোনে সাউন্ড নেই। আমরা মোহাম্মতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একেবারে দরদ মাখা জবান দিয়ে মোহাব্বতের সাথে সকলেই একবার দুরূদ শরীফ পড়ব, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি। যেই পড়বে তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল হবে। তার আমল নামা থেকে আল্লাহ তাআলা এক্ষুনি 10টা গুনাহ মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। জান্নাতের মধ্যে অসংখ্য পদমর্যাদা, আরবিতে বলে মর্তবা, 10টি মর্তবা আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিবেন। এ ফজিলত সেই পাবে যে দুরূদ শরীফ পড়বে, চুপ করে থাকবে অথবা বসে বসে বাদাম খাবে, পড়বে না, একেই ফজিলত দেওয়া হবে না। কাজেই ফজিলত পাইতে হলে সবাই পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বক্স একটু বলা দিও। ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, সন্ন্যাসগাছি ব্রিজের মাথা, গৌরী গোনা, কেশবপুর, যশোর, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন শেখ, সভাপতি অত্র মাদ্রাসা। মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম ও সাহেবে আমল, সাহেবে তাকওয়া, সাহেবে আমানত হযরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য আহলে হক উলামায়ে কেরাম। এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজান তোলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীতের রাত্রে প্রত্যেকের ঘরেই যার যার যোগ্যতা ও তৌফিক অনুযায়ী শীতবস্ত্র, লেপ, তোশকের ব্যবস্থা জোগাড় করে রেখেছি। এই টাইমটা রাতের খানা খেয়ে বিছানায় শোয়ার সময়, ঘুমানোর সময়, জাগতিক সুখ শান্তি কিছুক্ষণের জন্য বিসর্জন দিয়া জান্নাতের মহা চিরস্থায়ী শান্তির আশায় কিছুক্ষণ শীতের কষ্ট সহ্য করে জাহান্নামের বিশাল অশান্তি, কষ্টের ভয়ে, দুঃখের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম, নবীওয়ালা আখলাক অর্জন করার জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদের ময়দানে বলাও শোনার সুযোগ দিয়ে রেখেছেন। সেই সুযোগ নেওয়ার জন্য আল্লাহ পাক এই অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে অত্যন্ত মহব্বত করে আমাদেরকে হাত ধরে ডেকে নিয়ে এসছেন।
বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়গুলো উত্থাপন করেছি এই বিষয়গুলো সত্যই একজন মুমিনের জন্য অনেক বড় নিয়ামত। আমরা পরকালীন নিয়ামতকে নিয়ামত খুব একটা ভালো মনে করি না। এ বিষয় আমরা বলার পরে, শোনার পরে তার প্রতি লোভ করে শুকর আদায় করি। এ শুকরের সুরও খুব নরমাল। যদি বলা হতো আজকে এখানে মাহফিল করতে আসার কারণে, মাহফিল শুনতে আসার কারণে প্রত্যেক শ্রোতাকে এক এক প্যাকেট গোল্ড লেপ সিগারেট দেওয়া হবে, তাহলে যারা সিগারেট খোর ওদের জ্বালায় আপনারা মাঠে জায়গা পাইতেন না, আর তারা খুশিতে শুকর আদায় করতে লাভ দিয়ে পড়ত। কিন্তু আমি জান্নাতের লোভ দিয়েছি, জাহান্নামের থেকে ভয়ের সুসংবাদ দিয়েছি। এরপর শুকর আদায় করা দরকার ছিল যেভাবে, সেভাবে শুকর পাইলাম না। নিয়ামত যদি আপনার অনুকূল হয়, পছন্দের হয়, তাহলে আপনি শুকরটা সেভাবে আদায় করবেন। খানা যদি ভালো হয়, দেশি মুরগি, দেশি মুরগির ডিম, দেশি কই মাছ, শোল মাছ, শিং মাছ, মুরগি, খাসি, ফাঁকে যদি হরিণীর গোশত একটু হয়, এরপরে ৫-৭-১০ প্রকারের পিঠা হয়, রসমালাই, রাজভোগ, খেজুর, আপেল, মালটা ইত্যাদি যদি হয়, খেয়েও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম যেন সারা বছর চলে। ভালো সাইজ মিটো খানা খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু পাইছেন একটু ডাইল আর আলু ভর্তা, খাইয়ে সে সময় শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। যা খাইছে ভালো খাইছে, না খালি খেতাম। দুইবারই শুকর, কিন্তু সুরের পার্থক্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, কিছুক্ষণ, একেবারেই কম। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে তো শেষ হবে না। জান্নাতেও শুরু হবে তো শেষ হবে না, জাহান্নামের জিন্দেগিও শুরু হবে তো শেষ হবে না। আর জান্নাতের নিয়ামত কেমন? আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের মধ্যে আমার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য তৈরি করে রেখেছি, একেবারে প্রস্তুত। এমন না যে দস্তারখান বিছিয়ে প্লেট কয়খান দিয়ে চলে গেছে, সে ভাতের ডিশ আনতে মনে নাই, গিলাস আনতে 2 মাস সময় লেগে যাচ্ছে, এরকম না। আদাত্তু, আল্লাহকে একেবারে রেডি, ঢুকবার শুরু করে দেবা। এমন নিয়ামত মালা আইনুন রাআত, জীবনেও কোনোদিন কোনো চোখ সেই নিয়ামতের কিচ্ছু দেখে নাই, এত ভালো। ওয়ালা উযুনুন সামিআত, উলামায়ে কিরাম জান্নাতের বিস্তার বর্ণনা দিয়ে তোমাদেরকে শুনাইতে পারে নাই যে জান্নাতের বিস্তারিত শুনে থাকবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর জান্নাতের নিয়ামতের 2-4টে বর্ণনা যদি উলামায়ে কিরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে শোনায়, তোমাদের তা মেনে নিতে কষ্ট হবে। এত ভালো কি করে সম্ভব? জান্নাত ভালো, জান্নাতের এই বিশাল নিয়ামত ভালো, নাকি মাঠে বসে বাদাম খাওয়া ভালো? জান্নাতের নিয়ামত ভালো না? তাহলে বাদামের চাষ বাদ দিতে হবে। অজ শুনবে বাদামও খাবি, এ কি অসামাজিকতা? আমি তো বুঝে উঠতে পারলাম না। আপনারা গোপালগঞ্জের নাম শুনলে যদিও রাগিয়ে যান, তবুও তো আমি মেহমান, তাও বলে ঠিক। তো গোপালগঞ্জের নাম শুনলে যদি রেগে যান, আমি তো মেহমান, আমি মেহমানরে মাইক ধরাই দিয়েছেন, বক বক করবো, আর আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন। এত বড় অসামাজিকতা তো মেনে নেওয়া যায় না। মেহমানে খাবে না আর বাড়িওয়ালা খাবে, এই হয়?
যদি খাইতে হয় বাদাম তাহলে আমারও সাইডে দেন, আমিও খাই, আপনারা খান, খাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে সবাই বন্ধ করতে হবে। ওয়াজ শোনার আদব আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীম এমনি রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে, ভাসমান কান দিয়ে শুনলে মনে থাকে না। এটা তো চুকনগর বড় বাজার, বাজারের ভিতরে ঢুকলে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা কানে ঢোকে না, এর একটাও মনে থাকে? কিন্তু যেটা আপনি কেনাবেচা করার জন্য দোকানদারের সাথে কথা বলেন ওই কথাগুলো মনে থাকে, কারণ ওটা আপনি খুব লক্ষ্য করে বলতেছেন আর শুনতেছেন। তো অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে, এজন্য আল্লাহ তাআলা বললেন ভাসমান কান দিয়ে শুনে লাভ নাই, অন্তরে কান দিয়ে শোনো। অন্তরে কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা কেমন হতে হবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো। বয়ানের সময় কথা বলবেন না, বয়ানের সময় বাদাম খাবেন না, বয়ান চলাকালে চানাচুর খাবেন না, মোবাইল দিয়ে কথা বলবেন না, ফাঁকে ফাঁকে পানে জাগর কাটবেন না, সব কিছুতে মুখরে একেবারে বন্ধ রেখা অন্তরে কান লাগাই শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? রহমতের ওয়াদা করেছেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি তোমাদের এমন আল্লাহ, তোমাদের রাজনৈতিক নেতাদের মতন আমি যা বলি তা করি, যা বলি তা আমি কখনো ওয়াদা খেলাপ করি না। তোমাদের নেতারা তো কত তার লোভ দিয়ে যায়, সামনেবার আমার ভোট দেন, দেখান কি করে ছেড়ে দিই, একেবারে রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখবেন কি করে ছেড়ে দেয়। পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ঢাকা যে বসে থাকে মাটি চালান দিয়েও পাওয়া যায় না। কথা কন না কেন? আমি আল্লাহ পাক কইলাম ধোঁকা ফাঁকির দাঁড়ি না, যা বলি তা করি। লাআল্লাকুম তুরহামুন, আমি যেভাবে ওয়াজ শুনতে বলছি ওইভাবে শোনো, তাহলে তোমাদেরকে এই মজলিস থেকে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা চোখেও দেখো নাই, বর্ণনা কানেও শোনো নাই, কোনোদিন কল্পনাও করতে পারবো না। জান্নাতের বিবরণ যদি দুই একটা শোনো বিশ্বাস করতেও কষ্ট হবে, এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি। সব পাইবেন আপনারা, নিশ্চিত আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানে যারা বসে আছেন মুসলমানের সন্তান, জীবনে একবার কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যারা জীবনে একবার পড়েছেন আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। এর বড় এই যে বাদাম খাই, এ কি জ্বালা! বাদাম খা দেখলি আমার বালটায় না। জান্নাতি বিবরণ একটা দুটো বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব এভাবে জান্নাতের বয়ান দিতেন খুব, সাথে সাথে জাহান্নামের বয়ানও দিতেন। দুইটা বয়ানই একসাথে আনতেন, জান্নাত ও জাহান্নাম একসাথে। এমন জান্নাত সাজায় রেখেছে যা আপনাকে বললে বিশ্বাস করতে কষ্ট হবে। নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি নারীরা হবে জান্নাতি পুরুষদের জন্য স্ত্রী। যেই নারীদেরকে বলা হয় হুরুন ঈন, বড় বড় চোখওয়ালা। বড় বড় চোখ মানে আমাফা বেডঙ্গা চোখ না, এমনি স্বাভাবিকভাবে চোখ ছোট মানুষের একটু কম ভালো দেখা যায়, বডির সাথে অ্যাডজাস্ট করে যদি চোখটা একটু বড় হয়, ভাষা ভাষা চোখ হয়, দেখতে ভালো লাগে না? এমন চোখ হবে। তো সর্বপ্রথম একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা প্রথম যেদিন জান্নাতে যাবেন সেই দিন 72টা হুর দেবে। কয়টা স্ত্রী? 72টা স্ত্রী দেবে। এই স্ত্রীদের কের কের রূপ এমন হবে, মানে সকলেরই রূপ এমন হবে
একজন জান্নাতি হুর যদি তার হাতের কেনি আঙ্গুলের কোনাটা দুনিয়ায় ভাসাইয়া দিত, তাহলে সূর্যের আলো তার রূপের সামনে নিভে যেত। সূর্যের আলোর সামনে দুনিয়ায় নিভার মতো কোনো আলো নাই। হাজার লক্ষ পাওয়ারের কারেন্টের বাল্ব যদি জ্বালানো হয়, বেলা ওঠার পরে তা ফিউজ হয়ে যায়, ঠিক কিনা? তার কোনো আলো দেখাই যায় না। আর জান্নাতি নারীরা একজন কেনি আঙ্গুল দুনিয়ায় ভাসায় দিলে সূর্যের আলো নিভে যাবে তার রূপের সামনে, এমন হবে রূপ। তাদের মুখের লালা হবে এত মিঠা, নবী পাক বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারীর মুখ থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দেওয়া হইতো, পানি থেকে পানির সম্পর্ক, সারা দুনিয়ার পানির সাথে পানির সম্পর্ক। আল্লাহু আকবার। এই এক ফোঁটা লালার কারণে সারা দুনিয়ার 7 সমুদ্র 13 নদী বলে বাংলায়, যত নদ নদী খাল বিল আর যত সাগর সমুদ্র আছে, যত পানি আছে, সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। জিব্বের লালাই হবে এত মিঠে, যুবকরা মনে হচ্ছে যে তাই তো খালি আর কিছু খাবো না, খালি বোর না লি খাবো, খাওয়া অসুবিধে নেই। তবে ওই লালা খাইতে হলে দুনিয়ার লালা খাওয়া বাদ দিতে হবে। গাজার লালা, আবার লালা, ফেন্সিডিলের লালা, হিরোইনের লালা, চলচ্চিত্রের নায়িকাদের লালা, এই সমস্ত আবাজ আবার লালা বাদ দিতে হবে, বিড়ি বাদ দিতে হবে, সিগারেট বাদ দিতে হবে, হালুয়া খুরদান দাহানে ভাইয়া, মিষ্টি খাওয়ার মুখ কান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না, কথা কন? যেই মুখালার ভিতরে ডায়াবেটিস আসে 32, বডি ভালো হাই কোয়ালিটির বডি, কিন্তু ডায়াবেটিস 32। ওই লোকটা কি মিষ্টি খেতে পারবে? পারবে না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলেও তার ডায়াবেটিস বেড়ে যায়, ঠিক না? কাজী হালুয়া খুরদান, এই সবাই চলে যায়, স্টেজ বাড়া হুজুররা থাকবে, আমার একারে থিয়েটি চলে যাচ্ছে, খিদে লাগছে। এই বড় বড় মোটা মোটা কয়েকজন হুজুর আসেন স্টেজে, স্টেজের ওজন বাড়াইতে ওলামাই কিরাম দিয়ে। আল্লাহ হালুয়া রুটি করছি, অন্য দান আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশাল নিয়ামত নসিব করবেন। শুনে মনে তাই চাইতেছে যে আজই জান্নাতে চলে যেতে পারতাম। এরপরে প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা বাজার মিলবে, বাজারটার নাম বউ বাজার। কি বাজার? এ বাজারে কিচ্ছু পাওয়া যাবে না, খালি বউ কিনতে পাওয়া যাবে, 1 টাকাও লাগবে না। টাকা তো দুনিয়ার থেকে এখন পাঠাই দিছি, দুনিয়ার থেকে এখন টাকা পাঠাই দিছি। এই টাকা দিয়ে কিনা হবে ওদিন যাইয়া প্রত্যেক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। না বাপ ভালো না, খুশি হচ্ছে না, কমে যাচ্ছে না, ভয় পাচ্ছেন যে আমার চাচা 2 বিয়ে হইলে সে 2 চাচির দাপটে বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থায়, আর এত বউ বাড়ি থাকলি তো বেস্টে বউকে ছাড়িয়ে দিয়ে এটি চলে আসা লাগবে না, 1 ফোঁটা এই টেনশন করা লাগবে না। আমি হাসাহাসির গল্প না, বুখারী শরীফের কিস্সা শুনাই। জান্নাতি নারীরা আপনাকে আনন্দ দিবে, তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি নারীরা বলবে আমাদের সতীনে কোনো গ্যাঞ্জাম নাই, আপনার সাথেও কোনো জয়জামেলা নাই, আমরা চিরকুমারী চির সুন্দরী থাকবো এমনই আজীবনকাল, কোনোদিন আমাদের রূপরেখা চেহারা পরিবর্তন হবে না, আমাদের জীবনেও কোনোদিন একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেওয়া লাগবে না, লাক্সাবান কিনে দেওয়া লাগবে না, আমাদের জন্য আপনার কোনো বাজারঘাট করা লাগবে না, শাড়ি চুড়ি কিনে দেওয়া লাগবে না। স্বামীর সাথে গ্যাঞ্জাম হয় যে কয় কারণে, তার একটা কারণে আমার সাথে আপনার সাথে আমাদের ঘটবে না।
আমরা সতিনে সতিনে গ্যাঞ্জাম করব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এবং আমরা আপনাকে ছেড়ে চলেও যাব না, কোনোদিন চিরকাল আপনার সাথে থাকব। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা চিরকাল আপনাকে সন্তুষ্ট রাখবো, কোনোদিন আপনার মনে কষ্ট দেব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরাও বড় আনন্দিত, আপনিও বড় আনন্দিত, আমরা উভয় ভাগ্যবান আপনাকে পাইয়া, আপনিও যেমন আমাদের পাইয়া ভাগ্যবান সন্তুষ্ট আছেন। এমন করে কোমর দুলাই দুলাইয়া, মাজা নাড়ায়, ঘাড় নাড়ায় নাড়াইয়া আপনাদেরকে ড্যান্স করে করে গান শোনাইয়া আনন্দ দিবে, কোনোদিন তাদের ভিতরে গ্যাঞ্জাম হবে না। কাজেই ততাধিক স্ত্রী হওয়ার কারণে কোনো ভয়ের কারণ নাই। এত বউ কামাই করে খাবো কিভাবে, এত বউরে শাড়ি চুড়ি দেবো কিভাবে, এত বউ নিয়ে চলবো কিভাবে? আরে সে জায়গায় যৌন ক্ষমতার কি কোনো দুর্বলতা আছে? আল্লাহু আকবার। সারা জীবন ভরে ওর ভিতরে আর কোনো কাম নাই, শুধু স্ত্রী নিয়ে আনন্দ করা। কোনোদিন আপনার যৌন শক্তিতে দুর্বলতা আসবে না, কোনো হারবাল খাওয়া লাগবে না। কলকাতা হারবাল চাই না, হারবাল কোনো বালোর মধ্যে খাওয়া লাগবে না। আল্লাহর রহমতে চির যৌবন আপনার থাকবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই হলো জান্নাত। এত জান্নাতের আশায় আমরা এখানে বসেছি, জাহান্নাম থেকে নাজাতের আশায় বসেছি। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। নবী পাক বলেন এই জান্নাতের মধ্যে, 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। ওয়া ইযা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে? নেতার কাছে, ডক্টর উসমানের কাছে, কিবরা ইউনুস সাহেবের কাছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছে, দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে, কাহারও কাছে চাই কিছু লাভ নাই। সবাই পিছনে লাফায় ফলায় দেখছি, জি সব দলের নেতাদের পিছনে লাফাইয়া দেখছি। কত স্লোগান দিলাম, কত পাম্পট্টি দিলাম, বোতল বাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কইছেন কি কন্যাই কন? আমি নাম কইছি বোতল, হয়তো বোতল নামে কেউ নাই, এই জন্যই বোতল কইছি। ওটা নাম একটা বলে ফেললে অনেক সময় মিলে যায়, তারপরে মনে হয় যে মাদ্রাসার হুজুর শিখাইতেছে তাই আমার নিয়ে ব্যঙ্গ করছে। এমন এক নাম কইলাম যে নামের কোনো মানুষ নাই। অনেক সময় টুও বলে ফেললে মিলে যায়। আমাদের ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়ছে, পিঠাই বাটাই দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। এখন লজ্জাতে এলাকায় থাকতে না বেরিয়ে খুলনা চলে এসছে। তো জেলখানা ঘাট দিয়ে আইসে, জেলখানা ঘাট পার হয়ে এইবার আইসে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা ওরে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চূড়া একজন, লবণ চূড়া একজন। ও কয় যে কি ব্যাপার, এ জায়গার মানুষ জানলো কি যে আমি একজন লবণ চূড়া। রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চূড়া পর্যন্ত, একজন পাইলে 2 জন নিয়ে যাবে। সে ডাকে লবণ চূড়া একজন, আর বলছে যে আমি লবণ চূড়া, তাই কয়। বলতেছে ঠুয়োটা জায়গা মতো মিশে যায়। জীবন ভরে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। কতক্ষণ ঠিক ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, দুনিয়ার সব শান্তি বোতল ভাইরে ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। যেই লোকটা পুরুষে যদি বলে শিরকি গুনাহ পুরুষে করে, যদি পুরুষে শিরিক করে, আর স্ত্রী যদি মুমিন হয় সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রীর বিয়ে থাকে না, মুশরিক আর মুমিনের মধ্যে বিয়ে থাকে না। মুখে তালাক বলে লাগে না, তালাক হইয়া যায় বউডা। আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জেনার গুনাহ হয়। এরপরে যে বাচ্চা পয়দা হয় সবগুলো জারিউর বাচ্চা পয়দা হয়। এই জন্য ওই জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে থেকে যদি বাঁচতে হয়, আর জেনা করার থেকে যদি বাঁচতে হয়, আবার তওবা করে কলেমা পড়ে মৌলবীটাকে বিবাহ নবায়ন করতে হবে, দেনমোহর নতুন করে ধরতে হবে। এত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন নেতাদের পিছনে স্লোগান দিয়ে, অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। চোখের সামনে দেখি যারে ভোট দিয়েছি শান্তির লোভে, তারাই বড় শান্তির মধ্যে আছে। কথা কন? যেই সকল ভাইদের পিছনে স্লোগান দিয়েছি অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই সব ভাইরা এখন জেলখানা
জেলখানায় বসে বসে ইতিকাফ করতেছে রমজান আসার আগেই। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই বড় মহা শান্তির মধ্যে আছে। এই সমস্ত নেতাদের মধ্যে থেকে এক নেতার মুখের বক্তব্য আমি নিজেই শুনেছি। পুলিশে যখন অ্যারেস্ট করছে, পুলিশে কয় বাইরে তোরা আমারে ছেড়ে দে, আর সবাইরে ধরে রাখিস, রাখ। আমার 80,000 কর্মচারী কাজ করতেছে, তাদের মাসে মাসে আমার বেতন দেওয়া লাগে। কোনো কর্মচারীর বেতন 10 লাখ টাকাও আছে। আমার এই কর্মচারীদের বেতন দিতে হবে, তোরা আমারে ছাইড়া দে। 80,000 মানুষের বেতন দেব, তাদের পরিবারের সদস্যরা কষ্ট পাবে। তবুও পুলিশই তারে ছাড়ে নাই। যেই লোকটার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 80,000 কর্মচারীতে নিচ্ছে, ওই লোকটা জেলখানার ভিতরে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাইতেছে না। তারে স্লোগান দিয়ে, তার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন আছে? দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে চাইয়ে লাভ নাই, কোনো রাজা বাচ্চার কিছু দেওয়ার ক্ষমতা নাই। বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তৎকালীন খলিফা। উনি ফজরের নামাজ পড়িয়া জামাতে নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না। ইশরাকের নামাজ পর্যন্ত বৈশা তাসবিহ তাহলিল তিলাওয়াত করতেন মসজিদে বৈশা। একদিন উনি এমন করে তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, ইবাদত করতেছেন, নফল ইবাদতের মধ্যে জিকির ফিকিরে মশগুল আছেন। ওনার একজন বডিগার্ড দারোয়ান মসজিদের গেটে দাঁড়াইয়া তার দায়িত্ব পালন করতেছে। বাদশার দারোয়ান, বাদশার গার্ড রাজকীয় পোশাক পরা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। ফকির একজন বাদশার বাড়ি যে হাঁক মারছে, বাদশা নামদার বাড়ি আছেন, আমি আপনার দেশের একজন ফকির, আমারে কিছু ভিক্ষা দেন। বাড়ির থেকে বলছে আমরা দিলে সামান্য দেব, বাদশা দিলে বেশি দেবে। বাদশা এখানে নাই, বাদশা মসজিদে আছে, তুমি মসজিদে যে চাও। ফকির মসজিদে আসছে, আইসে দেখি মসজিদের দরজায় খুব রাজকীয় পোশাক পরা একটা লোক, অথচ লোকটা বাদশার দারোয়ান। ফকির মনে করছে এইটাই হবে বাদশা, তার কাছে হাত পাচ্ছে, বাদশা নাম ধরে মানে কিছু ভিক্ষা দেন। দারোয়ান কয় তুই আমার চাকরি নষ্ট করতে আসছিস শয়তান, বাদশার সামনে যদি আমারে বাদশা বলিস তাহলে বাদশার ইজ্জত থাকে, বাদশা শুনলে আমার চাকরি নট করে দেবে। আমি বাদশা না, তুই কি জীবনে বাদশারে দেখছিস? কয় না দেখি নাই, বলি তো আপনারে বাদশা মনে করে ভিক্ষা চাই। কয় বাদশা মসজিদের মধ্যেই বসা, যা বাদশার কাছে যা, আমার কাছে চাইস না। ফকির মসজিদের মধ্যে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাদশা পায় নাই, কোন জায়গা বাচ্চা পায় নাই। তাকে আর দরবেশ জুব্বা পরা, স্বাভাবিক নরমাল পোশাকে, মাথায় পাগড়ি পরিয়া আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির করতেছে। ফকির মসজিদের মধ্যে তার আন্দাজে বাচ্চা খুঁজছে। বাচ্চা হতে মুকুট লাগবে, বাচ্চা হলে রাজকীয় পোশাক লাগবে। কথা বলেন? বাচ্চা হইলে 4-5 দিয়ে 10-20 জন পাহারায় থাকবে, এমন কেউ নাই। এক বুড়ো মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করে, রাজকীয় কোনো পোশাক নাই। ও বাচ্চা না পাইয়া বেরোয় চলে আসছে। এবার দারোয়ান কয় ফকির, বাচ্চার কাছে চাইলি তোরে কি দেশে, তা তো আমার একটু দেখাই গেলি না, আমি তো বাচ্চার দিকে তোরে ইনফরমেশন করলাম, কি দেশে দেখালি না। ফকিরই ধমক দিয়ে কয় দারোয়ান রে, তুই মোটে কথাই কবি না, মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা গাবায় বেড়াচ্ছে, কোন জায়গা বাচ্চা? সর, তুই মিথ্যে কথা কইছিস। মসজিদের মধ্যে যে দেখি এক দরবেশ বসা। দারোয়ান কয় তুই কি জীবনে বাদশা শাহজাহানকে দেখেছিস? কয় না দেখি নাই। আরে পাগল, তুই চিনিস না ওই দরবেশি বাদশা? তুই তো চাইয়ে দেখলি না, চাইলে দেখতি কি পরিমাণ দেয়। এবার আবার ফকিরে পাঠাইছে ভিতরে, যায় দেখে বাদশা এবার মোনাজাত করতেছে, হাত পেতে পেতে কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে দোয়া করতেছে, মুনাজাত করতেছে, হজরে কাঁদতেছে, আল্লাহর কাছে চাইতেছে। ফকির এক হাত পাইতে যে কয় বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যে যখন দেখে 2 হাত পেতে মুনাজাত করতেছে, হাতটারে গোটাই নিয়ে ব্যাস মসজিদ থেকে বের হয়ে ধমাধম করে বের হয়ে চলে যাচ্ছে। এবার দারোয়ান কয় ও ফকির কি দিলে একটু দেখায় যা। ফকির আবার দমক দিয়ে কয় তুই মোটে কথাই কবি না, সিটার বাটপার মিথ্যাবাদী। মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গা থেকে, ওর মধ্যে দিয়ে আমার চাইতে এক গরিব লোক বসে বসে কান্নাকাটি করতেছে, কার কাছে যেন কি চাইতেছে। বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বেরোয় আসছে।
বেরোয় এসে ফকিররা ডাকতেছে, ফকির আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাস কেন? কিয়ামতের ময়দানে আমার নামে মামলা দিবি, অভিযোগ করবি। আল্লাহ তোমার বাচ্চা শাহজাহানকে তুমি দুনিয়ার রাজা বানাইছিলে, আমি তার দেশে প্রজা, তার কাছে যে চাইলাম আমারে না দিয়ে সেইভাবে ইবাদতে রত ছিল। তুই অভিযোগ করবি আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, আয় বাবা কিছু নিয়ে যা, তোর কারণে মুনাজাত সংক্ষেপ করেছি। ফকির কাছে এসে কয়, কাছে আসছে, এবার কয় তুই আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাইতেছিস কেন? বাদশা শাহজাহান জিজ্ঞাসা করলে ফকির বলে, বাচ্চা আপনি কি বাচ্চা এটা তো আমার জানা নাই, আমি তো মনে করছি আপনি আমার চাইতে গরিব, আমার চাইতে গরিব মানুষ আমারে কি দেবে? কিভাবে বুঝলি আমি তোর চেয়ে গরিব? আমি সাধারণ ফকির, এক হাত পাইতে চাইছি, এর মধ্যে এক মুঠ দিলে খুশি হয়ে যাইতাম, আপনি দিয়ে আমার চাইতে বড় গরিব, কার কাছে যেন আবার দুই হাত পাইতে বসে রয়েছে। আপনি আমার সে গরিব, কার কাছে দু হাত পেতে বসে আছেন? দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিররা কি দেবে? বাচ্চা শাহজাহান বললেন, বাবা ফকির তুই সত্য কথা বলেছিস, শাহান জাহান সব है तेरे दर के सुवाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से काली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से काली। দুনিয়ায় এমন কোন রাজা বাদশা নাই যেই রাজা বাদশা ওই রাজার কাছে ঠিকানা, কোন রাজার কাছে কিছু নাই। এ ফকির সত্যি আমার কোনো নিজস্ব ধন সম্পদ নাই, আমি ফজরের নামাজ পড়িরা ইশরাক পড়িরা মালিকের কাছে হাত পাতি, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনি, আমার দুইটা হাত আমার আল্লাহ ভরপুর করে দেয়, এরপরে ময়দানে নেমে তোদের হাতে হাতে বন্টন করে দেই, আমার নিজস্ব কিছুই নাই, ওখান থেকে যা আসে তাই তোদের মধ্যে বন্টন করি। তা আমি দাঁড়ায় থাকলে কি করবো? বসার দরকার হলে ডুয়ে বসুক না, যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারো তো তেলাতে যাবো কেন? তাও কয় ঠিক আছে, আপনারা যদি একটু আগায় বসেন, কথার লাইন কেটে গেলে আর কথার তাল থাকে না। একটু আগায় বসলে আর একজন বসবে, 10 বছর এতে কাপের সব পাবেন। এত সহজ এতে কাপের নাকি আর কোনো জায়গা নাই, এর নাম হলো ইকরামুল মুসলিমিন। আর যারা দাঁড়িয়ে আছে তারা বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জান্নাতি, তাদের সাথে জান্নাতি হতে হলে একটু আগায় এসে ভিতরে বসতে হবে। এই পাশে অনেক জায়গা, আল্লাহ এই পাশে 2 কাঠা জায়গা রয়েছে ফাঁকা, স্টেজটা করা দরকার ছিল ওই পাশে, লোক এই দিক দিয়ে এসে বসতো, এই জায়গা ফাঁকা থেকে যাবে, এই জায়গা কেউ বসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি বলতে চাইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু নাই। বাদশা শাহজাহান বলতেছেন আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি ওখান থেকে চাইয়ে এনে তোমাদের মধ্যে বন্টন করি। একটু বলেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন, ইজা কানা উমারাউ গামারদিক, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুবহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাসাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, যখন তোমাদের রাজা বাদশা হবে এইরকম ধার্মিক আল্লাহওয়ালা, তোমাদের নেতারা হবে যখন দিনদার ইমানদার পরহেজগার, আরে নেতারা হবে নামাজি, আমার দিক নেতারা হবে দাড়িওয়ালা, নেতারা হবে টুপিওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা হবে সুন্নতওয়ালা, নেতা হবে নামাজি, নেতা এমন নেতা হবে, আল্লাহু আকবার, ইউনিয়নের চেয়ারম্যান যদি এমন হয়, ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে, মেম্বার হবে ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্য, আর উপজেলা চেয়ারম্যান হবে উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম, আল্লাহু আকবার, মডেল মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। আরে উপজেলা ইউনিয়ন কি বলা হয়, এমপি হবে এমন সিটের ভিতরে সবচেয়ে বড় মসজিদের খতিব হতে হবে, মন্ত্রী হবে এমন সবচেয়ে বড় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হবে, আর প্রেসিডেন্ট হবে এমন দেশের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকবে, 100% পর্দা করবে, জাতির হক লুটিয়ে খাবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না, জনগণের হক মেরে খাবে না, বিজিএফ কার্ড মেরে খাবে না, পঙ্গু ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা বেছে খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবে না, কথা বলেন, মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, পেন্সিডিল খাবে না, সুন্দরী বউ ফেলায় রেখে সোনারগাঁও হোটেলে যাইয়া আরে সোনারগাঁয় নিয়ে রাত কাটাবে না, এই সমস্ত লুচ্চ বদমাইশ হবে না, তারা হবে দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা, বছরে 10-20টা নফল রোজা রাখবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত যায় নামাজে বসে আল্লাহ বিল্লাহ করবে। যখন তোমাদের নেতারা হবে এরকম মানুষ, জাতির হক পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেবে, কন্ট্রাক্টর ইমাল মেরে খাবে না, রাস্তাঘাট শতভাগ সুন্দর করে করবে, বরাদ্দ
সময়টা সম্পূর্ণ রাস্তার মধ্যে ব্যবহার করবে। এইরকম যখন হবে তোমাদের নেতা, মাথায় থাকবে টুপি, মাথায় থাকবে পাগড়ি, হাতে থাকবে তসবি, গায়ে থাকবে জুব্বা। আল্লাহু আকবার। সীমা গুম্পি উজুহিহিম মিন আসারিস সুজুদ। চেহারার ভিতরে সিজদার নূর চমকাবে, চেহারার মধ্যে সিজদার নূর চমকাবে। ইউনিয়ন থেকে নিয়ে দলে দলে তবলিগে যাবে উলামায়ে কেরামের সাথে। আরে সিটের ভিতরে তবলিগের কাম করবে। রাতের বেলা চকিদার দফাদার নিয়া নেতা রাতের বেলা এলাকা এলাকায় ঘুরে ঘুরে পাহারাদারি করবে। আল্লাহু আকবার। মানুষের দরজা খুলে দিয়ে ঘুমাই থাকবে, ঘরের মধ্যে কোটি টাকা থাকবে, চোর ডাকাত এসে কখনো তারে সালাম কালাম করবে না। এইরকম যদি হয় তোমাদের নেতা, ওয়া আগনিয়াকুম সুবহাকুম, ধনীরা হবে দানবীর, তারা যাকাতের টাকা পুঙ্খানুপুঙ্খ আদায় করবে, বড় বড় গরু কুরবানি করে গরিবদের ভিতরে বন্টন করে দেবে, সময় মতো হজ করবে, সদকা দেবে, ফিতরা দেবে, যাকাত দেবে, মালি ইবাদত যা আছে সব করবে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজগুলো চলবে পরামর্শ সাপেক্ষে, সব কাজগুলো পরামর্শ করে করবে। তবলিগের কাজের মধ্যে পরামর্শ, মসজিদের কাজের মধ্যে পরামর্শ, মাদ্রাসা চালাবে পরামর্শ, স্কুল কলেজের মধ্যে পরামর্শ করবে কমিটি নিয়ে। কথা বলেন। আরে ইউনিয়ন কাউন্সিল চালাবে পরামর্শ কইরা, উপজেলা চলবে পরামর্শ সাপেক্ষে, রাষ্ট্র চালাবে দল বেদল পরামর্শ কইরা। এমন যদি হয় সংসার থেকে সংসদ পর্যন্ত পরামর্শ সাপেক্ষে সব কাজ করবে। আল্লাহ নবী বলেন ফাজহারুল আরদি খায়রুম মিন বাতিহা, তখন তোমাদের মাটির উপরই ভাগ নিচের চাইতে সুখময় হবে, দুনিয়াটা তোমাদের সাময়িক জান্নাতে পরিণত হবে। তখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, আমার সাথে বলেন সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, লম্বা হায়াতে তয়বা দান করো। এমন সুন্দর দুনিয়া থেকে ছেড়ে যেতে মনে চায় না, এমন সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে মনে চায় না। দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত হবে। পক্ষান্তরে ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে লুচ্চ, বদমাইশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, দুনিয়ার মানুষের হক নষ্ট করে খায়, এইরকম বদমাইশ বেনামাজি যখন তোমাদের নেতা হবে, দেশের চোকালাদের টাকা নিয়া, বলেন চোকালাদের টাকা নিয়া, চোকালারা চোখ দিয়ে দেখে টাকা পায় না, এই চোকালাদের সামনে থেকে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। বিল্ডিং বানায় কোন জায়গা? কানাডা। চোকালারা টাকা পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা মানে কি? কি পাড়া যেন? বেগম পাড়া। সুবহানাল্লাহ। কি বিল্লাহ? কি বিল্লাহ? নাউযুবিল্লাহ। যখন তোমাদের নেতারা হবে এমন, ধনীরা হবে কৃপণ, গরিব মানুষ বাড়ির কাছে না খেয়ে মারে, যাকাত দেয় না। আরে লিল্লাহ বডিকের ছাত্ররা না খেয়ে ঢুকতেছে, সে জায়গায় টাকা দেয় না, চাউল দেয় না, অথচ নিজে বড় বড় বাজার ঘাট করে, পাল্লা দিয়ে মাছ কেনে, সপ্তাহে 2-5 দিন গোশত কিনে খায়, দামি দামি পোশাক পরে, গরিবের খেয়াল করে না। মাদ্রাসার ছাত্রগুলো পায়ে জুতা নাই, গায়ে পরনে কাপড় নাই, শীতের সময় একটা কম্বল নাই, লেপ নাই, কত কষ্ট করে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা তারা তাহাজ্জুদ পড়ে গদগদ করে কান্দে, তাদের দিকে খেয়াল করে না। বড় লোক 10 তলার ভিতরে আরামসে এসি, হিটার এসি, ঠান্ডা এসি, উভয় এসি লাগাইয়া আরাম করে। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, 3 নম্বর, তখন যখন তোমাদের সমাজের সব কাজ চলে যাবে নারীদের নেতৃত্বে, সংসারের মাতুব্বার বউ, আপনি এই জায়গায় টাকা চাইলে দিতে সাহস পান না, কারণ এই জায়গায় টাকার ওয়াদা করলে যদি সকিনের মা শোনে, বাড়ি গেলে দাড়ি টেনে ছিঁড়ে বেলায় দেবে, রাত্রি বিছানে জায়গা দেবে না, সকালবেলা টাকার হিসেব চাবে, বোর কাছে সংসারের সব হিসেব দেওয়া লাগে। ওয়ার্ডের মাতুব্বার, ওয়ার্ড মহিলা, ওয়ার্ডের মাতুব্বার কি বলে, ওয়ার্ড চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, মহিলা হয়েছে ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান মহিলা, আরে উপজেলার চেয়ারম্যান মহিলা, এমপি হয়ে গেছে মহিলা, মন্ত্রী হয়ে গেছে মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, ডিসি হয়ে গেছে মহিলা, এসপি হয়ে গেছে মহিলা, সেনাবাহিনীর ভিতরে বড় বড় অফিসার মহিলা, সব জায়গা যখন মহিলাদের মাতুব্বাড়িতে চলে যাবে, আল্লাহর নবী কয় সেই সময় তোমরা পুরুষরা বেঁচে থাকার মধ্যে কোনো স্বাদ নাই। ফাবাতানুল আরদে খায়রুম মিন বাতনিহা, ওই সময় ফাসবাদানুল আরদে খায়রুম মিন যাহরিহা, জমিনের উপরের চাইতে নিচের ভাগ ভালো। তাড়াতাড়ি কলেমা পড়ে মরার চেষ্টা করো, এই জগতে থাকার কোনো দরকার নাই। মহিলাদের প্রাধান্যতা এসে গেছে, সব জায়গার মাতুব্বার মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও, দুনিয়ার আর কোনো জায়গায় শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। জোরে বলেন কয়টা? আরো জোরে। লাং নৌকা ধানের শীষ,
হ্যাঁ, লাঙ্গল দাড়িপালা ট্রাক রিক্সা এরকম কোনো মার্কা নাই। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। বলেন 1 নম্বরে কি মার্কা, 2 নম্বরে কি মার্কা? 1 নম্বরে 2 নম্বরে 1 নম্বরে 2 নম্বরে কোরআন মার্কায় দিলে ভোট। আসতে কয় কেন? সাউন্ড হিফাজত করতেছে, নির্বাচনের সময় লাগবে, এখনই নির্বাচন। কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে তবলিগে আমরা আছি, সে তবলিগে আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে। নারে তাকবীর। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। ফকির কই বাচ্চা নামদার চাইলাম আপনার কাছে, আপনি আবার বলতেছেন আমি আমার কাছে কিছুই নাই। এমন একজনের কাছ থেকে চাইয়াই রে তোমাদের মধ্যে বন্টন করি, ওরে সে সবাই রে দেয়। এবার ফকির কয় ও বাচ্চা নামদার, তাহলে ভেদটা বুঝে ফেলাইছি। তোমার এত মাতুব্বারি শাহজাহান মানে সারা দুনিয়ার বাচ্চা, তুমি সারা দুনিয়ার বাচ্চাই করো, তুমি দেশের বাচ্চাই করো, তার উপর থেকে চাইয়ানো। যার কাছে চাও বাচ্চা নামদার, সে কি শুধু রাজা বাচ্চাদের হাতে দেয় নাকি যে চাই তারই দেয়? সে কি শুধু রাজা বাচ্চার হাতে দেয় নাকি তার কাছে যে চাই সেই দেয়? এবার বাচ্চা শাহজাহান বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, ওয়াইজা, হে আমার নবী, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বলে দাও আমার বান্দাদেরকে আমি আল্লাহ কত দূরে আছি তারা জানতে চাইবে, তাদেরকে বলে দাও আমি আল্লাহ পাক তোমাদের কাছে অত্যন্ত নিকটে। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে যদি জানতে চায় আমার বান্দারা যে আমি আল্লাহ কত দূরে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, বলে দাও ফাইন্নি করিব, আমি আল্লাহ অতি নিকটে। তুমি বাংলাদেশ থেকে ডাকো বিদায় আমি দূরে থাকার কারণে শুনি না এমন না। ওয়া নাহনু আকরাবু হাবলি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। এ মুসলমান আমার দিকে তাকাও, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমার কাছে বল, আমার নামে স্লোগান দে, আমার নামে স্লোগান দে, নেতাদের নামে স্লোগান বাদ দিয়ে আমার নামে স্লোগান দে, আমার কাছে চা, আমি তোর জীবনে সব চাহিদা পূরণ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা শাহজাহান বলে ফকির রে, ওই মালিকের কাছে শুধু রাজা বাচ্চারা চাইলেই দেয় না, এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি চাইলেই তারে দেয়। এবার ফকির কয় ঘটনা যদি আমার আগের থেকে জানা থাকতো, এই বিষয় আমার আগের থেকে জানা না থাকার কারণে আমি এতদিন মানুষের কাছে ভিক্ষা করে বেড়াইছি, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন মানুষের কাছে চাইব না। আমার দিক জীবনে কোনোদিন মানুষের কাছে চাইব না। চাইব কার কাছে? আরে বলেন কার কাছে? আল্লাহ রাসূল মানে ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে চাইলে তুমি পেয়ে যাবা, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ফকির কাজ জীবনে কোনোদিন মানুষের কাছে চাইব না, আজকে আপনি দিলি নেব না। আজকে কোনো মতে ফকির রে বাচ্চা শাহজাহান ভিক্ষা গোছাইতে পারে নাই, চিরতওবা করে চলে গেছে। আল্লাহু আকবার। এরপরে আর ফকিরের কোনো অভাব হয় নাই, আল্লাহর ফকির হয়ে গেছে। আল্লাহ কয় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। কথা কন। আমার আগে ভাই যেন কি বলতেছিল, মাদ্রাসায় ছেলেবেলে পড়াইলে কি করে খাবে? আপনাদের এই অঞ্চলের ছেলেরা বেশিরভাগ সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়ার ভক্ত, কারণ কওমি মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় না, আর সার্টিফিকেট না হলে চাকরি হয় না, আর চাকরি না হলে কি করে খাবো, বাঁচবো কি করে, মরবো কি করে, পয়সা দেবে কে, সরকার না দিলে কোত্থেকে পাইব? আল্লাহু আকবার। এইগুলো এলাকার মানুষ কওমি মাদ্রাসায় বেশি ছেলে পেলে দিতে চায় না, সার্টিফিকেট আলা মাদ্রাসায় দেয়। ভালো করে মনে রাখেন, আপনার তাওয়াক্কুলের খিলাফ আছে, একটু বুঝে নেন। খানা খেলানেওয়ালাকে, খাওয়ানেওয়ালাকে, পয়সা দেয় কে, জোরে কন্যা রুজির মালিককে। একটা
একটা কওমি মাদ্রাসার ছেলে আল্লাহর রহমতে না খাইয়ে নাই। এ পর্যন্ত কওমি মাদ্রাসার কোনো আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেমের মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। দুনিয়ার সার্টিফিকেটওয়ালা বস্তা বস্তা টাকা কামাই করে। ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, আমেরিকা, চীন, জাপান, সারা দুনিয়া ভরে লন্ডন থাকে। তারা কোটি কোটি টাকার মালিক, অথচ তাদের আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন আছে না নাই? হাজার হাজার সার্টিফিকেটওয়ালারা বাপ মারে বৃদ্ধাশ্রমে রাইখা সোনার বউ সোনার চান পিতেলে গুগু বউডারে নিয়ে দেশে বিদেশে ঘুরিয়ে বেড়ায়। আল্লাহর রহমতে কোনো মৌলবীর মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। যেভাবেই আছে আল্লাহর রহমতে সুখে শান্তিতে আছে। আর কত টাকা ইনকাম করে পাল্লা দেবেন? আমার মতো ছোট মৌলবী ওই যে 6 জনের ঘোষণা দিয়েছে 1 জানুয়ারি খুলনায় যাবেন, শুনবেন। ওরা তো আমার চাইতে অনেক গুণে বড়, আমি তাদের টাকনু সমানো না। আমার নিজের চ্যালেঞ্জ আমি নিজে করি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেতন পানিওয়ালা কর্মচারী যে সর্বোচ্চ বেতন পায় সরকারিভাবে, বৈধ বেতন। হারাম টাকার সাথে আমার পাল্লা নাই, হারাম টাকার সাথে পাল্লা নাই, বৈধ টাকার সাথে আমার পাল্লা আছে। আমার একটা সার্টিফিকেটও নাই। আমার ক্লাস 5-এর সার্টিফিকেট আছে, ওয়া দিয়ে পানি খালি পেট ব্যথা সারে না। বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টে 5-এর সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না। কথা কোন হয় নাকি? কথা বলেন। সরকারি কোনো চাকরি হয় না। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি, এরপরে কওমি মাদ্রাসায় পড়েছি। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ সরকারের বৈধ বেতন পানেওয়ালা সবচাইতে বেশি বেতন পায় কে? একটু